আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মাওলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস রবিন রবিন এগ্রিকালচার অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত কৃষক বন্ধু, আজকে আমরা শশা চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। এখন আসুন কিভাবে আমরা শশার সঠিক পদ্ধতি জানার জন্য আমাদের সামনে আজকে যিনি কথা বলবেন, কুলিয়ারচর কিশোরগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম ফরিদপুর আনন্দবাজারের যিনি ডিলার, তিনি আমাদের সামনে আজকে কথা বলবেন কিভাবে আমরা শশার সঠিক পদ্ধতি জানবো, কিভাবে আমরা শশা চাষ করব। চলুন আমরা শাকিল ভাইয়ের পরিচয়টা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ শাকিল মিয়া, ডিপ্লোমা কৃষিবিদ, স্বত্বাধিকারী মেসার্স তাজ এন্টারপ্রাইজ, ফরিদপুর আনন্দবাজার, কুলিয়াচর, কিশোরগঞ্জ। জি ভাইজান, জি আমরা আজকে আপনাকে থেকে জানবো শশা কিভাবে চাষ করতে হয়। জি আমরা তো জানি সঠিক ফর্মুলাগুলি, জি জি কিন্তু আমাদেরকে ভুল ফর্মুলা আমরা জানি না। এই জন্য আপনার থেকে আমরা জানবো যে কিভাবে কি কি ভুলের কারণে কৃষক সে লাভবান হয় না। তো এবার আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এক নাম্বার, যে জমি কিভাবে আগে। দেখতে পারেন এটা আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরান। জি আপনি হচ্ছে এই যে একটা শশার বেড তৈরি করেছি, এই যে একটা শশার বেড, আর এর পাশে যে একটা হচ্ছে শশার বেড। জি তো কৃষকটা এই জায়গায় একটা ভুল করছে। ভুলটা হচ্ছে আপনার এই যে মালচিংটা, জি এটা 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 হচ্ছে আপনার যে বিশেষ এটা রাইট রাইট মানে সঠিক সিলভার কালার যেটা। সঠিকভাবে বিছানো হয়েছে আর কি। এটা জি উপরে জি হচ্ছে আপনার সিলভার কালারটা থাকবে, আর নিচে হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা থাকবে আর কি। আর যে জি বেডের যে যে আপনার মাপটা প্রশস্ত এবং দৈর্ঘ্য দুটোই ঠিক আছে, সবগুলাই ঠিক আছে। এই বেডটা তো আপনার প্রশস্ত এবং দৈর্ঘ্য দুটোই ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আপনার ওই যে মালচিংটা উল্টা বিছানো হয়েছে। আচ্ছা, তারা সবগুলা আপনার যে মানে মাপ, ব্ল্যাকটা উপরে দিছে। যে যে ব্ল্যাকটা উপরে দিছে এবং মালচিং ওই যে আপনার যে সিলভার কালারটা ওটা আপনার নিচের দিকে দিয়ে দিছে আর কি। আচ্ছা তা আমরা মূলত হচ্ছে মালচিং বিছানোর উদ্দেশ্য হচ্ছে যাতে জমিতে আগাছা না জন্মায় এবং মাটির যে আর্দ্রতা ওটা যাতে নিয়ন্ত্রণ থাকে, মাটির জি যে জি রসটা থাকে আর কি। এখন ওটা আপনার উল্টা হয়ে গেছে আর কি। সঠিকটা যেটা আমি যে উদ্দেশ্যে দিলাম আর কি, ওইটা না হয় উল্টাটা হচ্ছে। এখন যে আমি উপরের দিকে যে আপনার কালো ব্ল্যাক কালারটা যে দিলাম, এটা কি আপনার জি গাছটা কি ঠিক আছে? এই যে আপনি দেখেন যে একটা গাছ, এই গাছটা কুকরি আচ্ছা এবং এখানে ম্যাক্সিমাম গাছ কুকরি। আর এটা হচ্ছে আপনার রাইট পজিশনে বিছানো, এদিকে গাছটা এই গাছের গ্রোথ, পাশাপাশি এই গাছের গ্রোথ ওই মাচার থেকে অনেক নিচে, জি জি আর এই গাছের মাচা থেকে আরো প্রায় এক ডোর উপরে। এই গাছটা সুস্থ আছে। পাশে একটা গাছ দেখেন, এই গাছটাও সুস্থ আছে, এই গাছটা অনেক উঁচা। আর এই গাছটা একবারে নিচে এবং এই গাছটাতে কুকরি, এই গাছটাতেও কুকরি আছে, ওই গাছটাতেও কুকরি আছে। এবং কুকরি সিস্টেমটা কি দেখেন, একবারে খুবই ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা একবার। যে পাতাগুলো সব নিচের দিকে কুকড়াইতেছে এবং আপনার ওই দেখেন গাছটা হলুদ হলুদ ছাপ ছাপ ভাব আছে এবং প্রচুর সাদা মাছি আছে। দেখা যায় আপনি যখন সিলভার কালার যে আপনার যে মালচিংটা ইউজ করবেন, তখন দেখছে সূর্যের যে রশ্মিটা পড়ে, রশ্মিটার কারণে আপনার অনেক সময় যে পাতার নিচে যে সাদা মাছিগুলো থাকে, জি বা আপনার দেখা গেছে কি থ্রিপস থাকে, অ্যাফিড যে পোকাগুলো থাকে, ওইগুলো দেখা গেছে আপনি যে সিলভারের সূর্যের যে তাপটা পড়ে, তাপের যে রশ্মি যায়, এই রশ্মির কারণে আপনি অনেক সময় ওই পাতার নিচে থেকে সাদা মাছিটা অনেকাংশে নির্মূল হয়, যেটা আমার কীটনাশক লাগে না। এখন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ব্ল্যাক কালারে কি সেটা কি সম্ভব? এই যে আপনার দেখালাম এই গাছের প্রচুর পরিমাণে সাদা মাছি, এই যে এখানে গাছ অনেকগুলো উইরা চলে গেছে, এই যে এখানে এখনো আছে সাদা মাছিগুলো আছে। আর এই গাছটা একবারে সুস্থ, এটাতে কোনো সমস্যা নাই। এখন একটা পাতা আমি সিরা দেখাই, এটাতে কোনো সাদা মাছি নেই, একদম ক্লিয়ার, জি জি একদম ক্লিয়ার। এখন দেখা যাচ্ছে কি আপনার যে
সঠিক পদ্ধতিতে যদি আপনি চাষ না করতে পারেন, সঠিক পদ্ধতিতে যদি চাষ না করতে পারেন, তাহলে আমার সেক্ষেত্রে আপনার লস অনিবার্য। 100 থেকে 90% আপনার লস হবে। যে জমিগুলো আপনি, এই জমিটা সমস্ত জমি শুধু একটা বেড, তারা হয়তো ভুল কারণে সঠিক পজিশনে মানে আপনার বিছাইছে আর কি, জি আর ওটা আপনার সঠিক সিস্টেমে বিছানো হয় না আর কি, ওটা সিস্টেমটা পরিবর্তন করে ফেলছে তারা, হয়তো কারো পরামর্শে বা হয়তো ভুলে করছে এটা। এখন দেখা যাচ্ছে কি আপনার প্রজেক্টের পরে লসের সম্মুখীন। আচ্ছা, আমি আপনার থেকে আরেকটা কৃষক ভাইদের উদ্দেশ্যে জানতে চাই, যেহেতু এখন শীত, শীত মাসে, এই শীতের মৌসুমে শশা কোন জাত রোপণ করলে সবচেয়ে? শীতের মধ্যে আপনার শসার জাত হচ্ছে কয়েকটা জাত আছে, ভালো ভালো ভ্যারাইটি আছে। জি জি, যেমন আপনার এই জাতটা সম্ভবত হচ্ছে আপনার জাদু, জাদু। হচ্ছে আপনার এয়ার মালিক সিডের, ওই বিএসএফ থেকে নেওয়া এই এয়ার মালিক সিড কোম্পানির জাদু। তারপর আপনার আছে আইস গ্রিন আছে এয়ার মালিক সিড কোম্পানির। তারপর আপনার আছে রাজুক সিডের তুষারা। তারপর আপনার ইস্পাহানের আছে আপনার গ্রিন বয়। তারপর আছে ফিল্ড মার্শাল। এরপর আপনার ইস্ট ওয়েস্ট আছে তামিম প্লাস। এগুলা জাত যে কোনো একটা ভালো জাত আপনি নির্বাচন করে চাষ করতে পারেন ইনশাল্লাহ। অনায়াসে সেক্ষেত্রে আপনার লাভের সম্ভাবনা আছে যদি ভালোভাবে চাষ করতে পারেন। জি জি। আচ্ছা, এখন এই বেডটা তৈরি করার পর জি, যে সারগুলা কি চাষের সময় দিবে, না বেডটা তৈরি করার পর মালচিং বিছানোর আগে সারগুলি বেডের মধ্যে দিয়ে দিবে? মানে সার প্রয়োগ করার নিয়ম হচ্ছে আপনার জমিতে যে চাষ দিবেন, জি যত চাষ আছে, যতটা চাষ দেওয়া দরকার সর্বোচ্চ সবগুলা চাষ দিবেন, এবং শেষ চাষের সময় জমিতে যে প্রয়োজনীয় খাবারগুলো আছে ওই খাবারগুলো আপনি সবগুলা দিয়ে একটা চাষ দিয়ে দিবেন। চাষ দিয়ে রাখার পর 3 থেকে 4 দিন পর আপনি হচ্ছে বিট তৈরি করবেন। বিট তৈরি করে তারপর আপনি যে মালচিং পেপারটা ওইটা আপনি বিছাই নেবেন। আচ্ছা আচ্ছা। তারপর আরেকটা জিনিস জানতে চাই, যে এখানে আপনার রোপণ করার পর কতদিন পরে শশা হারভেস্ট করা যায়? আপনি রোপণে যেদিনকে আপনি বীজটা বুনবেন, বীজটা বোনার থেকে আপনার ঠিক 35 থেকে 40 দিনের ভিতরে আপনি ফসল হারভেস্ট করতে পারবেন। অনেকে যে বলে 30 দিনের ভিতরে। 30 দিন তো এটা জাত ভেদে হতে পারে, কিন্তু আমার চোখে পড়ে নাই, কমপক্ষে 35 থেকে 40 দিন লাগবে আর কি। আপনি 35 থেকে 40 দিন আপনি অনায়াসে শীতকালে যে শসাটা এটা আপনি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, শশা গাছে কি কি স্প্রে করলে আপনার পোকামাকড় ভাইরাস থেকে বেঁচে থাকতে পারবে? আপনার পোকামাকড়ের জন্য শসাতে আপনি যে স্প্রে করতে পারবেন, সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ আছে কীটনাশক, ওটার সাথে আপনার দেখা গেছে অ্যামামেকটিন বেনজেট, ওটা অ্যাডজাস্ট করে আপনি স্প্রে করবেন। ছত্রাকনাশক যেমন আছে আপনার ম্যানসার, নাফকো কোম্পানির ম্যানসার, ওটা আপনি স্প্রে করতে পারেন। ছত্রাকনাশক যে কোনো একটা আপনার ম্যানসার অথবা ক্যাম্পেনিয়ন যে কোনো একটা আপনি স্প্রে করলেন, পর্যায়ক্রমে আপনার দাবসের শিডিউল মতো আপনি শসা আপনি দিয়ে স্প্রে করতে পারেন। আর একটা কথা বলেন, আপনার যে শসাতে যে ভাইরাস অনেকাংশে হয়, যেমন মোজাইক ভাইরাস, ওটার জন্য আপনি বাজারে একটা কোম্পানি আছে, ওটা হচ্ছে আপনার ইস্পাহানি এগ্রো লিমিটেড। ইস্পাহানি এগ্রো লিমিটেডের নাম হচ্ছে আপনার বায়ো এনবির। বায়ো এনবির এর সাথে আপনার ওটার সাথে হচ্ছে বায়ো ক্লিন, দুইটা একসাথে অ্যাডজাস্ট করে আপনার 2-3টা স্প্রে দিলে ইনশাল্লাহ অনেকাংশে ভাইরাসটা নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা, এই যে সাদামাছি, জি জি, এটা খুবই মারাত্মকভাবে আক্রমণ করে, এটার থেকে বাঁচার কি উপায়? এই যে আপনি বললাম ভাইরাসের সাথে আপনার বায়োক্লিনটা হচ্ছে আচ্ছা সাদা আচ্ছা। মাছির ওষুধ, আর সাথে হচ্ছে আপনার বায়ো এনবিরটা হচ্ছে আপনার ভাইরাস, মোজাইক ভাইরাস, যেটা আপনার ভাইরাসের ওষুধ, এটা হচ্ছে একমাত্র ইস্পাহানি কোম্পানিরই আছে বাংলাদেশে। আরেকটা বিষয় হচ্ছে, শশা গাছ যখন বড় হয়, শশা ধরে, তখন দেখা যায় গাছের আগার মধ্যে আপনার পোকা, বড় বড় পোকা, কীরা, এগুলো শশা ডুগাগুলি খেয়ে ফেলে, এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ওটা তো আপনার বললাম প্রথমে, ওটার জন্য আপনার সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ আছে, ওটার সাথে আপনি অ্যামামেকটিন বেনজেট, এবং সাইফারমেথ্রিন হচ্ছে প্রতি পার লিটারে 1 মিলি, মানে 10 লিটারে 10 মিলি, এবং সাথে অ্যামামেকটিন বেনজেট প্রতি পার লিটারে 1 গ্রাম, মানে হচ্ছে 10 লিটারে 10 গ্রাম আপনি একসাথে মিক্স করে পরন্ত বিকেলে আপনি স্প্রে করে দিবেন, সমস্ত গাছ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। কৃষকদেরকে আপনি সঠিক পরামর্শ দেওয়ার জন্য।